আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা মনে হয় খুব একটা ভালো নাই, কারণ দিন দিন লোডশেডিংয়ের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকার বাইরে কিন্তু লোডশেডিংয়ের মাত্রাটা দিন আরও বেশি, যেটা আমরা শুনতে পাচ্ছি। তো হঠাৎ করে এত লোডশেডিং কেন, তাই না? মানে এইটাই আমরা আসলে বোঝার চেষ্টা করছি। আসেন, এত লোডশেডিং কেন? তো আমি বিভিন্ন টিভি চ্যানেল এবং সোশ্যাল প্ল্যাটফর্ম ঘেটে যেটা পেয়েছি সেটাই বোঝার চেষ্টা করছি বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো বিগত আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় কিন্তু আপনার দেশে অনেকগুলি আপনার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলা আপনার যে নির্মাণ করা হলো, সেখানে কিন্তু প্রথম যে বড় সমস্যাটা, যে জ্বালানি নিশ্চিত না করেই আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে। এইটাই প্রধান এবং বড় সমস্যা আমার কাছে মনে হয়। কারণ আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাইতে হলে তো আপনার জ্বালানি লাগবে। এখন এই জ্বালানিটা যে আপনি আনবেন, সেটাও কিন্তু আপনার আপনার দেশের বাইরে থেকে আনতে হবে। তো দেশের বাইরে থেকে আনতে গেলে আপনার এখন কিন্তু ডলার প্রয়োজন। তো আমরা সবাই জানি যে আমার দেশে কিন্তু এখন ডলার ক্রাইসিস চলছে, ডলার সংকট রয়েছে। এখন যদি আপনার একটা ডলার রিজার্ভের অনেক একটা উল্লেখযোগ্য অংশ এটা আমদানি করতে চলে যায়, তাহলে দেশের অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে। এটা একটা আরেকটা সমস্যা বলা যায় আর কি। আবার এদিকে আরেকটা সমস্যা হয়ে গেছে আপনার যান্ত্রিক ত্রুটির কারণে বড় পুকুরিয়ার সবগুলি ইউনিট, মানে বৈদ্যুতিক ইউনিট বন্ধ হয়ে গেছে। সেখান থেকে আমরা কিন্তু কোনো বিদ্যুৎ পাচ্ছি না। এইটা একটা সমস্যা হয়ে গেছে। আবার ভারতের আদানি গ্রুপ, তারা আপনার আমাদেরকে 1500 মেগাওয়াট করে বিদ্যুৎ দিত। তো আমাদের প্রচুর বকেয়া রয়েছে তারা বলছে। সেই বকেয়ার কারণে তারা এখন সেই বিদ্যুৎটা দিচ্ছে না আমাদেরকে এখন দৈনিক 1000 মেগাওয়াটের মতো করে তারা বিদ্যুৎ দিচ্ছে। আর পূর্বে যে বকেয়া রয়েছে সেটা পরিশোধের জন্য তারা আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে, লিখিত নোটিশ দিয়েছে যে তাদের বকেটা যেন পরিশোধ করে দেওয়া হয়। আসলে যদি আমি সংক্ষেপে এক কথায় বলি, যে আমাদের দেশের পুরো বিদ্যুৎ ব্যবস্থাটাই করা হয়েছে আপনার আমদানি নির্ভর। তো এইটাই প্রধান এবং বড় সমস্যা। কারণ আপনার বিদ্যুৎ ব্যবস্থার যদি পুরোটাই আমদানি নির্ভর হয়, তাহলে আমার রিজার্ভের তো একটা উল্লেখযোগ্য অংশ এই জ্বালানি আমদানি করতে যেয়ে শেষ হয়ে যাবে। তো এখানে তো আমার দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, রিজার্ভের অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা ঠিক হয়নি আমার মনে হয়। পূর্ববর্তী সরকার যে কাজগুলি করেছে, এটা পার্মানেন্ট কোনো স্থায়ী কোনো সমাধান তারা করেনি। চাইলে করা যেত, অনেক কিছুই সমাধান ছিল, হয়তো তারা নিয়েছিল সমাধান, মানে উদ্যোগ কিছু নিয়েছিল, কিন্তু সেটা খুবই স্বল্প আকারে। যেমন আমি দুই একটা এক্সাম্পল বলতে পারি। যেমন আপনার সৌরবিদ্যুৎ বা সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা কিন্তু আমাদের দেশে আছে, কিন্তু সেটা খুবই ক্ষুদ্র আকারে। এইটা কিন্তু অনেক বিশাল আকারে, বড় আকারে করা যেতে পারতো। কারণ আপনার এটা নবায়নযোগ্য জ্বালানি, হ্যাঁ। আর তারপরে উইন্ডমিল করা যেতে পারতো, বড় বড় অনেক উইন্ডমিল করা যেতে পারতো, বিশাল প্রজেক্ট করা যেতে পারতো। এইগুলি কিন্তু আপনার স্থায়ী সমাধান। আপনি বিদ্যুৎ এগুলো থেকে খালি পেতেই থাকবেন, কিন্তু সেগুলি কিন্তু করা হয় নাই। মানে আরও সুন্দর সুন্দর অনেক প্রজেক্ট করা যেতে পারতো, যেগুলো আপনার থেকে বিদ্যুৎ আসবে, কিন্তু সেগুলি কিন্তু করা হয় নাই। আমি এত এক্সপার্ট নয়, কিন্তু আমার কাছে দুই একটা যে সমাধান মনে হলো এটা বললাম। কিন্তু স্থায়ী কোনো সমাধান পূর্ববর্তী সরকারের সময় হয় নাই। সবই আমদানি নির্ভর, যার কারণেই আজকে আমরা এটা সাফার করতেছি। ঠিক হয়ে যাবে, আমি খুব আশাবাদী মানুষ। হয়তো একটু সময় লাগবে, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই সরকারের বয়স তো বেশি দিন নয়, মাত্র আপনার 1 মাস কয়েকদিন। তাদের কাছেও তো আপনার আলাউদ্দিনের জাদুর চেরাগ নেই, তারা আলাউদ্দিনের জাদুর চেরাগ দিয়ে ঘষা দিল আর আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেল। তা আমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, যে পূর্বে যে ভুলগুলি হয়েছে নতুন করে যেন আমাদের এই ভুল আর না হয়। আমাদেরকে কিন্তু এখন নবায়নযোগ্য জ্বালানির দিকেই হাঁটতে হবে আমার যেটা মনে হয়। যত বেশি বেশি আপনার নবায়নযোগ্য জ্বালানির দিকে আমরা প্রজেক্ট করব বা পাওয়ার প্ল্যান্ট করব, আমাদের বৈদ্যুতিক সমস্যার সমাধান ধীরে ধীরে এটা সমাধান হয়ে আসবে। আর পরিশেষে বলতে পারি যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছেন, তারা কিন্তু এখন বৈধ পথে কিন্তু রেমিটেন্স পাঠানো শুরু করেছেন। তো আমি আশা করব, বা আমরা সবাই দেশের পক্ষ থেকে আশা করছি আপনাদের নিকট, যে আপনারা বেশি বেশি রেমিটেন্স পাঠাবেন দেশে, এবং সবই আপনাদের টাকার সমস্ত অংশটাই বৈধ পথে পাঠাবেন। যার কারণে আমাদের দেশের রেমিটেন্সটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বর্তমানে, কিন্তু এটা আরও বৃদ্ধি পাবে। আপনারা যেন রেকর্ড করে দেখাইতে পারেন, আপনারা যেন দেশের উন্নয়নের সাথে একটা অংশীদার থাকেন। দিন শেষে তো আপনাদের নিজেদের দেশে এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনার নিজের মাতৃভূমি আপনাদেরকে কিন্তু দিন শেষে এই মাতৃভূমিতেই ফিরে আসতে হবে, তাই নাকি? তো নিজের মাতৃভূমি ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন। তো
আপনাদের কাছে অন্তরস্থল থেকে মানে রিকোয়েস্ট যে আপনারা বেশি বেশি করে রেমিটেন্স বৈধ পথে পাঠাবেন। আমি বারবারই বলছি যে বৈধ পথে পাঠাবেন। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি, আপনার অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।